নমস্কার, হ্যাপি ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। এই বৃষ্টি ভেজা দুপুরে তো তো দুপুরে হয়ে গেছে। তো রান্না বান্না শুরু করে আমি একটা ভাজা তুলিয়ে দিয়েছি। আজকে শুধু লাউয়ের সমাহার, লাউয়ের সব তরকারি। চলেন দেখে আসি কী কী হচ্ছে লাউ দিয়ে। সাধের লাউ আজকের। এখানে আমি লাউয়ের খোসা আর চিকন চিকন করে কেটে নিয়েছি, তার সাথে দু একটা আলু দিয়ে দিয়েছি, যে এটা হচ্ছে ভেজে দেবো, কারণ কালকে আমরা জন্মাষ্টমীর উপোস করবো। আজ থেকে আমাদের নিরামিষ হয়ে যাবে। আর মঙ্গলবারের দিনটা আমাদের জন্মাষ্টমী। অনেকে আজকে করেছে, তো আজকে আমরা করব না, আমরা করব কালকে। আর এখানে ওই যে লাউয়ের ঘন্ট এটা, আর এই যে এটা হচ্ছে ডাল দিয়ে করব। লাউ কেটে রেখে দিয়েছে ডুমডুম করে। তো ভাজাটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিয়ে লাউর ঘন্টটা করে নেব। যে লাউ তরকারির জন্য আমি কড়াইয়ে তেল, জিরে আর শুকনো মরিচ দুটো দিয়ে দিয়েছি। এখন এটা ভাজা হয়ে গেছে, এখন লাউটা দিয়ে দেবো। এখানে লাউ দিয়ে যে হলুদ আর লবণ দিয়ে দিলাম। যে লবণ হলুদ দিয়ে লাউটা আমি ঢেকে দিয়েছিলাম, জল বের হয়েছে, দিয়ে আবার একটু নাড়া দিলাম, দিয়ে আবার এখন একটু ঢাকা দিয়ে দেবো। যে লাউটা আমার হয়ে গেছে, আর একটু দিয়ে করে নামিয়ে নেব। আমি এখানে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো নামানোর আগ দিয়ে। এখানে লাউটা আমি নামিয়ে নিয়েছি এতো। আর যে এখানে আমড়াগুলো আমি প্রেশার কুকারে 2টা সিটি দিয়ে নিলাম। এখন তেলে দিয়ে দেবো। যে এখানে সরষা ফোড়ন দিয়ে দিলাম টকের জন্য। এখন আমড়াগুলো ঢেলে দেবো। যে আমড়াগুলো তেলে দিয়ে এখানে গুঁড়ো দিয়ে দিয়েছি একসাথে। এটা এখন জাল হোক একটু। তো গুড় দিয়ে কটকটা ফুটছে, আর বেশ কিছুক্ষণ আর একটু ফুটিয়ে নিয়ে তখন মেথির গুঁড়া, মহুরির গুঁড়া দিয়ে নামিয়ে নেব। এখানে আমি মেথির গুঁড়া দিয়ে দিলাম আর মহুরি। এখন একটু নেড়ে চেড়ে তখন নামিয়ে নেব, তাছাড়া তিতো হয়ে যাবে। আমি এখানে কড়াইয়ে যে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। কয়েকটা পাঁপড় ভেজে নেব ছেলেদের জন্য, ছেলে মেয়েদের জন্য। পাঁপড়গুলো একটু লাল লাল করে ভেজে নেব। এগুলো পটেটো চিপসের মতো পাঁপড়গুলো। যে পাঁপড়গুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এদিকে আমি ভাতটাও তুলে দিয়েছি। আর এই যে এখানে আমি ডাল দিয়েছি সিদ্ধ হতে প্রেসারে, তো সিটিটা দিইনি। এই যে এখন দিয়ে দিব। এটা হচ্ছে মটরের ডাল, লাউ দিয়ে রান্না করব। ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি কড়াইয়ে যে শুকনো মরিচ দিয়ে দিয়েছি, ডালটা সম্বারে দিয়ে দেবো। এখানে আমি জিরা আর কালো জিরা দিয়ে দিয়েছি, তেতে গেছে। এখন ডালটা ঢেলে দেবো। তো ডালে দিয়ে আমি হলুদ লবণ একসাথে দিয়ে দিয়েছি, এখন ফোটার অপেক্ষা। এই তো আমার ডালটা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি, এখন নামিয়ে নেব। আর এই তো আজকের আবহাওয়া, এই যে বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ ধরে। এখন অবশ্য নাই, তাও 2-1 ফোঁটা করে পড়ছে ধীরে ধীরে করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।